যার যেমন ভাব তার তেমন লাভ, আর যার যেমন কান তার কানে প্রবেশ করবে তেমন কান। তাই আপনারা হয়তো অনেকে বলবেন বলিরাজা পাতালে থাকে, কি বাবা? কিন্তু না, মুখস্থ মাল সাপ্লাই দিলে তো হবে না, শাস্ত্র জানতে হবে। এর জন্য পড়াশোনা করা দরকার, বই পড়তে হবে, তারপরেই জানতে পারবেন প্রকৃত শাস্ত্র কি। বলিরাজা পাতালে থাকে না গো, বলিরাজা পাত তলে ভগবানের চরণের তলায় থাকে। তাই বাবা, মুখস্থ মাল সাপ্লাই দিলে কি হয় দেখুন, কত বিপদ হয় পায়ে পায়ে। দুই বন্ধু, এক বন্ধু হলেন খুব চতুর, আর এক বন্ধু হলেন একটু বোকা। এই কথাগুলো বাবা কোনো আজগুবি মোড়ের মাথায় চায়ের দোকানের গল্প নয়, এগুলো সব শাস্ত্রের কথা। অভিধান ধরে এই কথাগুলো খুঁজে বার করা, সুতরাং শিক্ষামূলক। একটু হৃদয়ঙ্গ করবেন আমার মায়েরা, চরণ ধরে বলে যায়। দুই বন্ধু, এক কাঁচা মাথা আর এক পাকা মাথা, দুজনে ইন্টারভিউ দিতে গেছে চাকরির। গিয়ে এইবার দুই বন্ধু বলা বলি করছে। যার কাঁচা মাথা সে বলছে, যে হ্যাঁ রে ভাই, তুই যদি যাস না আগে, তোকে যা প্রশ্ন করবে, আস্তে ছোট করে, তোকে যা প্রশ্ন করবে না, তুই ভেতরে এসে না উত্তরটা আমাকে বলে দিস, না হলে আমি ফেল করে যাব, চাকরি পাবো না। বলছে ভাই, আমাকে যদি আগে ডাকে না, আমি নিশ্চয়ই তোকে সহায়তা করবো। এই বলে দুই বন্ধু ওয়েটিং রুমে বসে আছেন, প্রতীক্ষালয়ে বসে আছেন। এইবার ভেতর থেকে ডাক এসেছে। প্রথম সেই পাকা মাথা, যার বুদ্ধি বেশি, এই অমুক নম্বর রেজিস্ট্রেশন করা ওই ছেলেটিকে পাঠিয়ে দাও ভেতরে। নাম্বার বলে পাঠিয়ে দিয়েছে ভেতর থেকে সাহেব। কাঁচা মাথাটা বসে আছে, পাকা মাথা প্রবেশ করেছে, বুদ্ধিমান ছেলেটি প্রবেশ করেছে, করে বসেছে। অফিসার বলছেন যে তুমি চাকরির ইন্টারভিউ দিতে এসেছো? বলে হ্যাঁ। বেশ, তোমাকে দুটি প্রশ্ন করা হবে, দুটি প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি পাস। বলে ভালো কথা। এইবার প্রবেশ করেছে, বলছে শোনো, তোমার প্রথম প্রশ্ন যে আমাদের দেশ এই ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে? বলে স্যার এই প্রশ্ন এত জলের মতো। বলে তাই? বলে হ্যাঁ। বলে স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, সেটা 1947 হয়েছে। বাহ, খুব সুন্দর উত্তর। আচ্ছা বলো তো, তোমার দ্বিতীয় প্রশ্ন, কারা কারা স্বাধীন করেছে ভারতবর্ষ? বলে স্যার সে তো অনেক কজনের নাম আর বলবো, সে তো অনেক কজনের নাম বলবো। বাহ, বুঝে গেছে যে সব জানে। আচ্ছা যাও, তুমি বাইরে যাও। যেই বাইরে বেরিয়েছে, এইবার কাঁচা মাথাটা ধরে, ভাই কি বললো রে, বল উত্তরটা বলে দে, আমি নাহলে ফেল করে যাব। বলে কি বলবো? দুটো প্রশ্ন জিজ্ঞাসা করেছে। প্রথম প্রশ্নের উত্তর হলো 1942 হওয়ার কথা ছিল, 1947 হয়েছে, ভারতবর্ষ স্বাধীন। আর দ্বিতীয় প্রশ্ন বলে কজন ছিল ভারতবর্ষ স্বাধীন করলো? বলে সে অনেক, কজন নাম আর বলবো। তাহলে কি হলো দুটো উত্তর? 1942 হওয়ার কথা ছিল, বাবা 1947 হয়েছে, আর সে অনেক, কত বলবো। এই দুটো উত্তর। সে তো সারাক্ষণ বলছে, বলতেই আছে সারাক্ষণ, মুখস্থ করছে। এইবার ভেতরে ঢুকেছে, ঢুকলে সে তো সারাক্ষণ বলতেই বলতে বিড়বিড় করে বলছে 1942 হওয়ার কথা ছিল, সে অনেক কজন। কি হলো, কি বলছো তুমি? স্যার না স্যার, ঠিক আছে, তুমি ইন্টারভিউ দেবে? বলে হ্যাঁ স্যার। তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে? বলে স্যার সে কি বলবো, উত্তর একদম জিভের ডগায় লগ্ন করছে। সর্বনাশ, প্রশ্ন করতে পারেনি, এর মধ্যে উত্তর। বুঝে গেছে যে একে কোনো কঠিন প্রশ্ন করলে পারবে না। প্রশ্ন করার আগে বলছে উত্তর জানা আছে, তাহলে তাকে কঠিন প্রশ্ন করলে উত্তর দিতে পারবে বাবা?
বারবার বলছে ও 1947 হয়েছে, আর এদিকে সে অনেক অজানার নাম বলুন। ব্যাস, তবে তোমাকে প্রশ্ন করি। হ্যাঁ স্যার বলুন, দেরি করছেন কেন? চাকরিটা আমার বড় দরকার। আচ্ছা বলো তো, বুঝে গেছে যে কোন প্রশ্ন করলে হবে না, সহজ করতে হবে। বলছে আচ্ছা বলো তো তোমার জন্ম সাল। স্যার এই কথা, ওই তো 1942 হওয়ার কথা ছিল 1947। সর্বনাশ, মাল তো মুখস্থ একদম। তোমার জন্ম সাল কত? বলে দিল 1942 হওয়ার কথা 1947। আচ্ছা সর্বনাশ, চমক করেছে, কি বলে রে বাবা? বলছে না, একে তাহলে আরো সহজ প্রশ্ন করতে হবে। বলছে আচ্ছা তোমার বাবার নাম কি গো? বলে স্যার সে তো অনেক অজনার নাম, আর বলবো বিদায় বলবো সে অনেক, আর কত উত্তর তো মুখস্থ। চিন্তা করুন, বলছে তোমার বাবার নাম। বলে স্যার সে তো অনেক অজনার নাম, উত্তর তো মুখস্থ করে গিয়েছে বাবা। চিন্তা করুন, মায়ের কত সম্মান হানি হলো, একটা কথার জন্য কত সম্মানে আঘাত লাগলো। বাবা অনেক অজনার নাম বললো। তাই এই হচ্ছে মুখস্থ মাল সাপ্লাই দেওয়ার পরিণতি। জানতে হবে, শাস্ত্র পড়তে হবে, তারপরে বলতে হবে। হুটহাট আজগুবি এখন ইউটিউব থেকে বাবা হাজার হাজার কীর্তন কপি হচ্ছে, কিন্তু সেই সব গাইলে হবে না।